সময় বলেছিলেন আল্লাহর বান্দা আমি গোলাম হাফেজে কোরআন, আমার অভ্যাস তো প্রতিদিন, আমার একটা অভ্যাস, এটা একটা প্রতিদিন দৈনন্দিন কোরআন তেলাওয়াত করা। এই কারণে কবরের জগতে আমি কোরআন তেলাওয়াত করতে লেগেছি। দুনিয়ার জমিনে আপনি ওই কোরআন শুনে আল্লাহর একবার হাম প্রশংসা করেছেন। আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ শপথ করে বলি, এই একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে জমিন থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যতটা জায়গা খালি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাম আমলে সবে ভরপুর করে দিয়েছে। এই কারণে আপনার সবটা আমি নিতে চাইছি। আমি যে কবরের জগতে এসে সুবহানাল্লাহ আমি যে কোরআন তেলাওয়াত করছি, এর বিনিময়ে একটা সওয়াব আমার মিলছে না। কারণ এই জগৎটা কি? কবরের জগৎ, আলামে বারজাকের জগৎ, আর আপনি আছেন আলামে দুনিয়া। এই দুনিয়ায় জাগ্রত অবস্থায় একবার আল্লাহর হাম প্রশংসা করেছেন, আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে জমিন থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত আপনার নামায় আমলে সওয়াবে ভরপুর করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে বসেছেন, এখানে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে আপনার কোনো ক্ষতি নেই। হাদিস পাকে এসেছে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যারা পৃথিবীর মধ্যকারে কোনো একটি ঘরে সমবেত হয়, আর ওই ঘরে সমবেত এটা অস্থায়ী হলে একটু ঘরের সমপরিমাণ, তাই না? বেশ প্যান্ডেল করে সুন্দর একটা বসার জায়গা তৈরি করা হয়েছে। পরেই রাসূল বললেন ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াতাদারাসুনা, সেখানে কোরআনের জ্ঞান চর্চা হয়, কোরআনের কথাবার্তা আলাপ আলোচনা হয়, হাদিসের কথাবার্তা আলাপ আলোচনা হয়, মানুষ সেখান থেকে জ্ঞান সঞ্চয় করে। ওয়া নাযালাত আলাইহিমুর রাহমাহ, রাসূল বললেন দ্বিতীয় নম্বরে যে ওখানে যত মানুষ বসে থাকে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন। পরেই বললেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপরে আল্লাহ পাকের আর্থিক শান্তি আল্লাহ বর্ষিত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বাকিবিল্লাহ ভাই, আমার আর্থিক শান্তি দরকার আছে, আপনাদের দরকার আছে? এ বাবু, আপনারা এই মথুরাপুর তো ফেলে আসলাম, মথুরাপুর অথবা ওর থেকে এই দক্ষিণ বারাসাত বড় বড় সব দুতলা পাঁচতলা বাড়ি আছে না? দেখবেন ওখানে যে আপনার গ্রামে যদি দুতলা বাড়ি থাকে আর আপনাদের মথুরাপুর এই স্টেশনের গায়ে ছোট্ট ঝুপড়ি ঘর, দুতলা ঘরে উপরে যারা ঘুমায়, ওখানে সন্ধ্যা হলে ঝগড়া, সকাল হলে ঝগড়া। আর ওই মথুরাপুর স্টেশনের ধারে আপনার তিরপল দিয়ে বসবাস করছে। সকালবেলা দেখবেন শীতের সময় স্বামীটা কোলে বাচ্চাটা নিয়ে মায়ের কোলে দিচ্ছে, আর স্ত্রী সে বাচ্চাটা নিয়ে স্বামীর কোলে দিচ্ছে, যেন মনে হচ্ছে ওদের ঘরে যে আল্লাহ এত এত শান্তি দিয়েছে যে শান্তি নিয়ে আসা গেলে একটু বালতি করে নিয়ে আসতে। কথা বোঝেননি? সুখ আলাদা জিনিস আর শান্তি আলাদা জিনিস। দক্ষিণ বারাসাতে ফ্ল্যাট বাড়ি, ওখানে সুখের অভাব নেই। তিনতলার উপরে শুয়ে আছে, গদি তোষক বালাখানা, ওখানে কোনোটা ত্রুটি নেই। এসি থেকে শুরু করে XYZ যত সুখ লাগে সব আছে, কিন্তু ওখানে একটার অভাব, সেটা হলো শান্তি নেই। এই শান্তিটা কোত্থেকে আসে জানেন? শান্তি নামীয় জিনিসটা কোত্থেকে আসে? এটা ইলাহি দরবার থেকে বন্টন হয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ তৃতীয় নম্বরে জানালেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এ বান্দার চক এলাকার নওজোয়ান তরুণ আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, তরুণ যুবকেরা, আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই মজলিসে যত মানুষ অবস্থান করে ওই প্রতিটি মানুষের উপরে আল্লাহ পাকের আর্থিক শান্তি আল্লাহ বর্ষিত করে দেন।
আর্থিক শান্তি সব দরবারে ইলাহি থেকে আসে, এটা দুনিয়ার কোন জায়গা থেকে আসে না। এই যে স্বামী স্ত্রী, আপনি 40-45 বছর বয়সে পৌঁছে গেছে, স্বামী স্ত্রী যে ভালোবাসা, এই ভালোবাসাটা কি দুনিয়ার ভালোবাসা? যে একটু কথা বলেন, ভাব বিনিময় করলে ভালো লাগবে। এই ভালোবাসাটা কোথাকার? যে এই স্বামী স্ত্রী কোথাকার মেয়ে আর আপনার ঘরে এলো, আপনি যা বলছেন আপনার বলার আগে, আপনার দুপুরবেলা গোসল করার আগে আপনার গামছা, আপনার লুঙ্গি, আপনার তেল, আপনার ব্রাশ, কলগেট সব গুছিয়ে দেওয়া একটার পর একটা। আচ্ছা বলেন দিনি, কোথাকার মেয়ে? আর আপনি হলেন এই হালদারচক গ্রামের বাসিন্দা, শুধু তার একটাই টার্গেট যে আমার স্বামী কি কাজ করলে খুশি হবে, ঠিক না ভুল? এই যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মহব্বত, ইত্তেফাক, ইত্তেহাদ, এটা কোত্থেকে আসে? এটা পৃথিবীর কোনো ভালোবাসা না। এই ভালোবাসাটা আল্লাহ জান্নাত থেকে বন্টন করেছেন, জোরে বলবেন না। পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম নবীও ওনার এই টেকচার মানে শরীরটা তৈরি করে আল্লাহ 40 বছর জান্নাতের ভিতরে রেখেছিলেন। তখন জানে ধর দেয় না, মানে রুহুটা জানে প্রবেশ করায় ধরে। 40 বছর পরে ওনার রুহুটা ওনার দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। যেই প্রবেশ করিয়ে দিয়েছে, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পাটা নড়া শুরু হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে চোখের পাপড়িটা উনি খুললেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার নবী আদম, আপনি জান্নাতের ভিতরে নাচ নিয়াজ, এত সুন্দর নাচ নিয়াজ আমি আল্লাহ এত সুন্দরভাবে তৈরি করেছি। ও নবী আদম আলাইহিস সালাম, আপনি এই নাচ নিয়াজ গুলো উপভোগ করুন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাচ নিয়াজ একা একা উপভোগ করছেন, কারোর সাথে শেয়ার করার জায়গা পাচ্ছেন না। বাবু, সুখ এত পরিমাণে, এই সুখটা কারোর সাথে যদি না বলি ভালো লাগবে? সুখ যদি বেশি হয়, সুখ যদি বেশি হয় তাহলে কারোর সাথে বললে ভালো লাগবে, ঠিক না ভুল? আপনি প্রচুর পরিমাণে অর্থের মালিক, যদি অর্থটা কারোর সাথে বলতে পারেন, ভাই আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে, তাহলে ভালো লাগবে তো? এটাই সিস্টেম। ঠিক তদ্রূপ আম্মা জান আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে একা আছে, আর এত সুন্দর নাচ নিয়াজ জান্নাত যে সাজানো, ওনার একা একা ভালো লাগছে। মনে মনে করছেন, আল্লাহ যদি একটা পার্টনার আমার হতো আল্লাহ, তাহলে জীবনটা অন্তত সার্থক হতো। এই খবর আমার আল্লাহ রাখে না রাখে না? একটু বলেন, রাখে না রাখে না? এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণ আব্বা জানেরা, আল্লাহ পাকের দয়া হয়ে গেল জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাত দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈয়ার করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই যে জান্নাতের ভিতরে আম্মা জান হাওয়াকে আল্লাহ তৈয়ার করে দিলেন, দুইজন স্বামী স্ত্রীর মিল বন্ধনটা জান্নাতের ভিতরে আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর থেকে এই স্বামী স্ত্রী মেল বন্ধনটা জান্নাতের ভিতর থেকেই এসেছে। তাই আজকের দুনিয়ায় আপনি আপনার স্ত্রীটা এত ভালোবাসে, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। এই ভালোবাসাটা কোথা থেকে আসে? দেখেন, মাহে রমাদান এসেছে আমাদের আগে, এসেছে না? এই 5 দিন হলো মাহে রমাদান চলে গেল। এই মাহে রমাদান যখনই আসে, শাবান মাস আসলে বিশ্ব নবী রাসূলুল্লাহ শাবান মাস আসলে হাতে আঙ্গুল গুনতেন, সাহাবীদের বলতেন, বাবা এই শাবান মাসে আজকে কত তারিখ বলো তো? কারণ রাসূলুল্লাহ জানে, তথাপিও সাহাবীদের জিজ্ঞাসা করতেন, বাবা শাবান মাসের কত তারিখ? তার মানে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবীদেরকে রাসূলুল্লাহ অ্যালার্ট করতেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই শাবান মাস এলে দিন গণনা করা সুন্নাত। কারণ আজকের এই ইলেকশন ঘোষণা হয়েছে, কিছুদিন আগে ইলেকশন ঘোষণা হয়েছে, আপনাদের এদিকে দিয়াল লেখা হয়েছে,
দেয়াল লেখা হচ্ছে না? দেয়াল লেখার পরে বড় বড় সব মিটিং সিটিং যত যা কিছু আছে এবং আপনার এলাকা ওই মিছিল বলে সবকিছু হচ্ছে না? হচ্ছে না? তথাপিও আপনার গ্রামের যে মেম্বারটা আছে ওই গ্রামের মেম্বারটা আবার আপনাকে বলে, চাচা, ভাই, খালু, ভোটটা দিও। ঠিক না বেটি? আচ্ছা বলুন, যাকে বলছে সে কি জানে না যে ভোট দিতে হবে, ভোটের সময় হয়েছে? দেয়াল লেখা হলো, বড় মিটিং হলো, সিটিং সব হলো, গ্রামের মেম্বারটা আবার বলছে, তার মানে কি এই ভোটের গুরুত্বটা বারবার আপনার কানে যাচ্ছে, মানে গুরুত্ব বাড়ানো হচ্ছে, তাই না? বারবার বলা হচ্ছে, মানে ভোটের গুরুত্বটা আপনার কাছে বাড়ানো হচ্ছে। ঠিক তদ্রুপ রাসূলুল্লাহ শাবান মাস এলে আল্লাহর নবী বারবার সাহাবীদেরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন, বাবা আজকে কত তারিখ বলো তো, মানে রমজানের গুরুত্বটা বাড়ানোর জন্য। আরে গায় এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, এত সুন্দর রমজান মাস আমাদেরকে আল্লাহ উপহার দিলেন। 1,00,000 মতন তো 2,23,999 জন আলাইহিমুস নবী আলাইহিমুস সালাম যাদের পিরিয়ডে আমার আল্লাহ কোন রমজান মাস দেন নাই, শুধুমাত্র আখিরি জামানার নবীর উম্মতদের উপরে আমার আল্লাহ রমজান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসটা আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। নাম্বার 1 রহমত, দ্বিতীয় নাম্বার হলো মাগফিরাত, তৃতীয় নাম্বার হলো নাজাত। নাজাত নাজাত ইন্নাল মুত্তাকিনা ফি মাকামি ওয়ায়ুন। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের সূরা কাহাফের ভিতরে এত সুন্দরভাবে জানিয়েছে, যারা মুত্তাকি হয়ে যাবে, যারা মুত্তাকি হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ পাক আলাদা একটা নিরাপত্তা দিয়ে দেব। জোরে হবে না? মুত্তাকিদের জন্য আল্লাহ আলাদা একটা নিরাপত্তা দিয়ে দেবে, প্রতিশ্রুতি দিয়েছে। এই যে আজকের যুদ্ধ চলছে না, আপনারা খবর রাখেন? যুদ্ধ চলছে যে, আর দুবাই, কাতার, আপনার এমন করে আমিরাত, বড় বড় মুসলিম কান্ট্রি গুলো ওখানে বেশি করে ধ্বংসলীলা চালাচ্ছে ইরান। কেন বলেন দিদি? উদ্দেশ্য শুধু একটাই, ইরান বলছে আমাদের সাথে পারিবারিক কোন মুসলিম কান্ট্রির সাথে কোনো ঝামেলা বিবাদ ফাসাদ নেই, শুধু একটাই আমাদের দাবি যে পৃথিবীর দালাল আমেরিকাকে সেল দিয়েছে বলে দুবাই, কাতার, ইন্দোনেশিয়া, আপনার আমেরিকার মতো শয়তানদের কে সেল দিয়েছে, জায়গা দিয়েছে। এই দুবাই জায়গা দিয়েছে, সৌদি আরব, কাতার, আমিরাত, তাই এদের দেশে বোম্বিং করছে ইরান। ইরান বলছে যেই তোমরা আমেরিকার ঘাঁটিটা তুলে দেবে তোমাদের সাথে আর কোনো আমাদের ঝামেলা নেই, শুধু ওই দালালের ঘাঁটিটা ওখান থেকে তুলে দাও। তাই আল্লাহ বলেছেন রাতের বেলা ঈদের দিন গাঁজা একটা বড় শহর পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে ইরান। এই গাঁজা যে মুসলমানদের আগে সব মেরে তছনছ করে দিয়েছে না ফিলিস্তিনেতে, ফিলিস্তিনবাসীদের মেরে মাসুম বাচ্চাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে, সেই গাঁজাবাসীদের একটা বড় শহর মাটির সাথে মিলিন করে দিয়েছে ঈদের দিনে। হঠাৎ রাত্রে ওই আশপাশে যেসব দেশগুলো আছে তারা আতঙ্কে রয়েছে, আল্লাহ কখন মিসাইল এসে আমাদের দেশে পড়ে তার ঠিক নেই, আল্লাহ আল্লাহ কি হবে তার ঠিক নেই, কখন যে এসে রাত্রের বেলা মিসাইল পড়বে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, এই কারণে আল্লাহ সূরা কাহাফের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামি ওয়ায়ুন। যারা মুত্তাকি হয়ে যাবে, যারা এমন করে নাজাত প্রাপ্ত হয়ে যাবে, যারা মাগফিরাতি পেয়ে যাবে, যারা রহমত পেয়ে যাবে, যারা মাগফিরাতি পেয়ে যাবে, যারা নাজাত পেয়ে যাবে, এরাই হলো প্রকৃত মুত্তাকি।
মুত্তাকি কারা? যারা নাজাত পেয়ে যায়। রমজানের তৃতীয় অধ্যায়টা কি বললাম? নাজাত। এই নাজাতটা যারা পেয়ে যাবে, নাজাতের পরিপূর্ণতা যারা পেয়ে যাবে, তারাই হলো মুত্তাকি। এটা করতে গেলে কষ্ট আছে না নাই? দেখেন না, রমজান মাস এসেছে আর আমাদের সব হাইব্রিড মার্কা কিছু মুসলমান আছে, ওষুধের একটা জরি নিয়ে ঘুরছে। আরে কিরে আব্দুল খালেক, রোজা করলি? আর ভাই বলো না, গ্যাস আর গ্যাস, এত গ্যাস, মানে সারা রোজার অন্য মাসে ও বলো প্যাকেট নিয়েও ঘুরি। আর এরকম কায়দা দেখায়, যেই রমজান এসেছে আর ও তখনই কায়দা দেখাতে শুরু করেছে। কথা বলেননি? এই যে এত সুন্দর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ফ্যাসিলিটি দিলেন, তিনটে অধ্যায় যা অন্য নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ দেননি, আমরা সেই রোজা থেকে অনেক ভাই আছে আমরা মাহরুম হয়েছে। ঠিক না ভুল? এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, রমজান মাস যখনই এসে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ খুলে দেয়। রমজান এসে গেলে জান্নাতের জানালাগুলো আমার আল্লাহ খুলে দেয়, জান্নাতের দরজা জানালাগুলো যেমনি খুলে দেয়, জান্নাতের ভিতরে একটা হাওয়া সৃষ্টি হয়। জান্নাতের ভিতরে একটা হাওয়া সৃষ্টি হয়। যেই জান্নাতের দরজাটা খুলে দেয়, ওই হাওয়াটা পৃথিবীর মাটিতে প্রতিটা ঈমানদার, প্রতিটা মানব জাতির হৃদয়ে আল্লাহ ওই জান্নাতি হাওয়াটা গিয়ে অ্যাটাক করে। দেখেন, সারা মাস, সারা বছরে, সারা জুম্মার দিন মসজিদ পরিপূর্ণ হয়, কিন্তু রমজান মাসে মসজিদ ভর্তি হয়ে রাস্তায় জমাত চলে আসে। ঠিক না ভুল? এমনি এমনি হয়। রমজান মাসে যে ছেলেটা সারা বছর নামাজ পড়ে না, সে ছেলেটা রমজান মাসে নামাজ পড়ে আবার রোজাও করে। ঠিক না ভুল? এর কারণ কি? নিশ্চয় একটা কারণ আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, রমজান মাস যখনই এসে যায় আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আর জান্নাতের দরজা খুলে দেওয়ার সাথে সাথে ওই জান্নাতি হাওয়া পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ে পৃথিবীর প্রতিটা মানব হৃদয়ে জান্নাতি হাওয়াটা যে আঘাত করে, আর যেই আঘাত করে বলে হুজুর কিরম হাওয়া এলো, আমরা তো কিচ্ছু বুঝতে পারি। এ বাবু, এই জান্নাতি হাওয়া এখন রমজান মাসে তৃতীয় জুমার দিনে, রমজান মাসে তৃতীয় জুমার দিনে একটা ভূমিকম্প হয়েছে। আপনাদের এদিকে হয়েছে? যে অল্প, জি, অনেক মানুষ আছে রাতের বেলা ভূমিকম্প হলে দিনের বেলা যারা রাতের বেলা ঘুমিয়েছিল তারা কিন্তু জানতে পারে, যারা জেগেছিল ঘর থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে ফাঁকা জায়গায় তারা অবস্থান নিয়েছে। ঠিক না ভুল? যাতে ঘর ভেঙে না পড়ে। কথা বুঝেছে? তো এই যে ভূমিকম্প, যারা ঘুমিয়েছিল, আচ্ছা বলুন, যারা ঘুমিয়েছিল তাদের জন্য ভূমিকম্পটা কি দাঁড়িয়ে থাকবে? ওটা তো হবার হয়েই গেছে। অতএব জান্নাতি হাওয়া পৃথিবীর মাটিতে এসেছে, যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে। রমজান মাস এলে ইমানদারদের হৃদয়টা, ব্যাটারিটা চার্জ হয়ে যায়। ইমানদারেরা তাদের মনে আত্মশান্তি, তৃপ্তি আল্লাহর দরবার থেকে বন্টন হয়। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, রমজান মাস আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত দিয়েছে আমাদের ঘরের ছেলেরা। এ মাঘে রমাদানে অনেক ভাই আছে তারা রোজা রাখতে পারে না। আল্লাহ পাকের নবী বলেছে, আল্লাহর নবী বলেছেন, আস-সাওমু রমাদানা ইয়াদখুলু বিরাইহানি আল-বাব। এমন করে রমজানে যারা রোজা রেখে দেবে, রমজানে রোজা রাখার পরে তাদের জন্য একটি দরজা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ছাড়া ওই রাইহান দরজা দিয়ে আর দ্বিতীয় কেউ প্রবেশ করতে পারবে না। একটু জোরে হবে না? আর রাইহানু ইয়াদখুলুল জান্নাহ বিসাওমি রমাদান।
যারা রমজান মাসে রোজা রাখবে তারাই শুধুমাত্র রাইহান দরজা দিয়ে প্রবেশ করবে। ওই দরজাটা শুধু রোজাদারদের জন্য স্পেশালিটি, আর দ্বিতীয় কেউ ওই দরজায় যেতে পারবে। বাবু, এয়ারপোর্ট গেছেন কোনদিন? এয়ারপোর্টে গেছে? যারা গেছেন জানেন এয়ারপোর্টের ভিতরে বিনা টিকিটে ভেতরে ঢুকতে দেয়। এখন আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন সিএম, এই মুখ্যমন্ত্রী যে যদি বলে আমি বিনা টিকিটে ভেতরে প্রবেশ করব, ঢুকতে দেবে? তুমি সিএম হও আর যেই হও, তুমি বড় মন্ত্রী হও আর বড় হেতাকাতা হও, যেই হও না কেন, XYZ, ওটা নিয়ম নির্ধারিত, মানে পুরো ভারতবর্ষের সংবিধান মেনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো টিকিট দিয়ে ঢুকতে হবে এয়ারপোর্টে। সব থেকে বড় নিরাপত্তা ওখানে, তাই না? ঠিক তদ্রূপ আপনি ভাবলেন কি করে, কিছু কিছু ভাই আছে দেখবেন রাস্তাঘাটে টাস পিটছে আর বলছে দেখিস আখিরি জামানার নবী মুহাম্মদের উম্মত তো আমরা, ঠিক এদিক ওদিক করে চলে যাবে। ফাটছে কি টাস, আর মুখ দিয়ে বলছে দেখিস ঠিক আখিরি জামানার নবীর উম্মত তো আমরা, ঠিক জান্নাতে ঠেলে মেলে চলে যাব। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন লা মুকসিমু বিহাদাল বালাদ। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক শপথ করে বলেছি লা মুকসিমু বিহাদাল বালাদ, ওই শহরের শপথে বলছি বান্দা তুমি যেটা মনে মনে ভেবে রেখেছো ওটা হতে দেওয়া যাবে না। যেটা ভেবেছো ঠিক এদিক ওদিক করে জান্নাতে চলে যাবো। এ বাবু, আপনাদের এই বাজারে কি বাজারে ফেলে আসলাম? ঘোড়াদল বাজার। ওই বাজারে শীতের সময় খেজুরি গুড় বিক্রি হয়, ভাঁড় ভাঁড় ভাঁড়ে করে বিক্রি হয় না, মানে ওই যে মাটির যে ভাঁড়। আচ্ছা জয়নগরে, যাই হোক, এখন আপনি মুরব্বী মানুষ বা আপনি আপনাদের গ্রামে হালদারচক গ্রামে একটা ছেলে ওই খেজুরির গুড় কিনতে গেছে, ভাঁড় কিনতে গেছে, গিয়ে বলছে চাচা তাই গুড়, তোমার গুড় ভালো তো? চাচা বলছে আরে বাপ রে বাপ, বলো কি, 1 নম্বর গুড় স্পেশাল। এখন ছেলেগুলো সব পাকা তো, ছেলেরা বলছে চাচা তোমার গুড় কিরাম 1 নম্বর, কাটি মারো দি। তলায় যে সব পাক্কা দা, যেই কাটি মেরেছে তলার থেকে আর পাক্কা দা বেরোচ্ছে। আচ্ছা দুনিয়ার ক্ষেত্রে ওই ছেলেটা চালাকি করে চাচার এই গুড় চেক করার জন্য তলায় পাক্কা দা কাটি মেরেছে, এই বুদ্ধি যদি দুনিয়ার একটা যুবক ছেলে থাকে তা আমার আল্লাহর এর থেকে উত্তম বুদ্ধি নেই। বান্দা যেটা মনে করেছো গেলেই জান্নাতে চলে যাব, না 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 না, আমার আল্লাহ তোমার আমলনামায় কাটি মারবে না, মারবে না। সারা জীবন আল ঠেলেছে, সারা জীবন ছেড়ে চোর মেরেছে, আজকের হাজী সাহেব বেনে গেছে, মাথায় টুপি দিয়ে বড় হাজী সাহেব, আজকের বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। আগে পিছনের গোনাগুলো আছে না নাই, ওগুলো আমার আল্লাহ চেক করবে না, এমনি এমনি জান্নাতে দেবে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, আমার সোনার মালিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আপনার জন্য উপহার দিয়েছেন বাবা, ওই জান্নাতের অধিবাসী হতে গেলে আল্লাহ পাক জানিয়েছে ইল্লাল মুত্তাকিনা ফি মাকামিন ওয়া ইউন, যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহওয়ালা হয়ে যাবে, আমি আল্লাহ পাক তাদের একটা সুন্দর নিরাপত্তা দিয়ে দেব। পরে আল্লাহ বললেন ফি জান্নাতি ওয়া ইউন, এবং যেখানে মনোহর এত সুন্দর সাজানো থাকবে, যার তলদেশ থেকে পানির ঝর্ণা বয়ে যাবে, এমন একটা সুন্দর সাজানো গোছালো জান্নাত আমি আল্লাহ বান্দাদের উপহার দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, আল্লাহ পরেই বললেন ইয়ালবাসুনা মিন সুনদুসি ওয়া ইসতিবরাকি মুতাকাবিলিন, যেখানে রেশমি
পোশাক এত সুন্দর পোশাক থাকবে বান্দারা পোশাক পরে একে অপরের সামনাসামনি হয়ে যাবে কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন হুর নাম শুনেছেন তো হুর কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আল্লাহ বললেন জান্নাতের ভিতরে বান্দা যখন পৌঁছে যাবে এক একটা হুরের সামনে বান্দা যখন যাবে হুরেদের দিকে যেই তাকাবে হুরেদের কলিজার ভিতরে যে শিরা উপশিরা গুলো একজন জান্নাতি বান্দা দেখতে পাবে একটু জোরে হবে না এত পরিষ্কার এত নুরানি চেহারা আল্লাহ ওই হুরদের দান করবে ওই হুরগুলো দেখে বান্দারা খুশ হয়ে যাবে জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ জানিয়ে দেবে এ আমার জান্নাতি বান্দারা আমি আল্লাহ পাক আজকের দিনে এই জান্নাতের ভিতরে আমার জান্নাতি হুরদের সাথে আমি আল্লাহ তোমাকে বিবাহ দিয়ে দিতে চাই জান্নাতি হুর আল্লাহ 70টা করে দেবে কাদের যারা রোজা রেখেছে মাহে রমজানে যারা রোজা রেখেছে আল্লাহ তাদেরকে ওই রায়হান দরজা দিয়ে প্রবেশ করাবে এবং 70টা করে হুরের সাথে আল্লাহ তাদের শাদী করিয়ে দেবে আমার মায়েরা যারা পর্দার আড়ালে আছে বলে হুজুরি খেয়ে দে কাজ নেই জান্নাতে হুরদের সাথে বিয়ে দেবে আর আমরা কোথায় যাব ঠিক না মায়েরা বলবে না আমরা কোথায় যাব এ মায়েরা বোনেরা আমার সোনার মালিকেরা এই কারণে আলেমে দিনরা ইমাম সাহেবরা ফুরফুরার জমিনে আওলাদ হুজুর কিবলারা এই কারণে বারংবার বলেন ও মা জননী মা তোমরা স্বামীর আদেশ মেনে চলো স্বামীর নিষেধাজ্ঞাকে তোমরা মেনে চলো ও মায়েরা বোনেরা একটু পর্দা পুশিদা হয়ে যাও মা নামাজ রোজা করো মা ঘরের ভিতরে সীমাবদ্ধ হয়ে থাকো মা এই কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দেবে মা ও মা জননী শুধু জান্নাত নয় মা আল্লাহ পাক আপনাকে আপনার স্বামীর স্ত্রী হিসাবে শুধু জান্নাতে সীমাবদ্ধ রাখবে না ওই 70টা রমণী আমার আল্লাহ পাক আপনাকে হেড অফ দা ডিপার্টমেন্ট করে ওদের রানী মন্ত্রী করে আপনাকে জান্নাতের ভিতরে অবস্থান করিয়ে দেবে যারা উপযুক্ত স্বামীর উপযুক্ত স্ত্রী যারা স্বামীর কথা মতো চলে স্বামীর আদেশ নিষেধকে মেনে চলে যারা শরীয়তের আহকামগুলো মেনে চলে ওই স্বামীর সাথে তাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন ওয়াদা করেছেন শুধু জান্নাতে দেবেন না ওই হুরেদের সরদারিনী করে দেবেন 70টা হুর প্রতিটা পুরুষে থাকবে তাদের হেড অফ দা ডিপার্টমেন্ট করে আমার মাকে ওই স্থানটা আল্লাহ দিয়ে দেবেন